আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ট্রেন্ড পালস বিডি এর বিশেষ প্রতিবেদন। আজকে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির এই উত্তপ্ত বিষয়টি নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি, যেখানে বাংলাদেশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ, পীযূষ গোয়েলের পাল্টা যুক্তি এবং কিভাবে বাংলাদেশ এখানে ভারতের ওপর প্রভাব বিস্তার করছে সবই তুলে ধরা হয়েছে। তুলা যুদ্ধ, ভারত বনাম বাংলাদেশ। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। একদিকে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করছেন যে মোদি সরকার ভারতের টেক্সটাইল শিল্পকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলছেন ভিন্ন কথা। আজ আমরা জানব কিভাবে একটি বাণিজ্য চুক্তি ভারতের কোটি কোটি তুলা চাষিকে সংকটে ফেলেছে এবং বাংলাদেশের জন্য খুলে দিয়েছে এক বিশাল সম্ভাবনার দুয়ার। ১. মূল বিবাদ, 18% বনাম 0% শুল্কের খেলা। 2026-এর ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকার মধ্যে একটি অন্তর্কালীন বাণিজ্য চুক্তি হয়। এতে দেখা যায়, ভারতের জন্য আমেরিকার বাজারে ভারতীয় পোশাক বা টেক্সটাইল রপ্তানি করতে হলে 18% শুল্ক বা ট্যারিফ দিতে হবে। বাংলাদেশের জন্য 9 ফেব্রুয়ারি 2026-এর চুক্তি অনুযায়ী বাংলাদেশ আমেরিকার বাজারে 0% বা শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। তবে শর্ত একটি, পোশাক তৈরিতে ব্যবহৃত তুলা বা সুতা আমেরিকা থেকে আমদানি করতে হবে। রাহুল গান্ধীর ফাঁদ তত্ত্ব, দ্য ট্র্যাপ। লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী একে একটি মরণ ফাঁদ হিসেবে অভিহিত করেছেন। কেন? চাষিদের সর্বনাশ। বাংলাদেশ বর্তমানে ভারত থেকে প্রচুর কাঁচা তুলা কেনে, প্রায় $2.7 বিলিয়ন। এখন 0% শুল্ক সুবিধা পেতে বাংলাদেশ যদি ভারতের বদলে আমেরিকার তুলা কেনা শুরু করে, তবে ভারতীয় তুলা চাষিরা দেউলিয়া হয়ে যাবে। টেক্সটাইল ধ্বংস। যদি ভারত দেশি চাষিদের বাঁচাতে নিজেদের তুলা ব্যবহার করে, তবে আমেরিকান বাজারে ভারতীয় পোশাকের দাম বাংলাদেশের চেয়ে 18% বেশি হবে। ফলে আমেরিকার সব বড় ব্র্যান্ড বাংলাদেশমুখী হবে এবং ভারতের বিশাল টেক্সটাইল হাবগুলো যেমন তিরুপুর, সুরাট কাজ হারাবে। ৩. পীযূষ গোয়েলের পাল্টা লড়াই এবং সরকারের যুক্তি। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল রাহুল গান্ধীকে অর্থনীতিতে অজ্ঞ বলে কটাক্ষ করেছেন। তার যুক্তিগুলো হল, আমদানিকৃত তুলায় ছাড়। ভারতও যদি আমেরিকা থেকে তুলা এনে পোশাক তৈরি করে রপ্তানি করে, তবে ভারতও 0% শুল্কের সুবিধা পাবে। এটি একটি পুরনো আন্তর্জাতিক রীতি। চাষি সুরক্ষা। সরকার বলছে চাষিদের স্বার্থ রক্ষায় 95% কৃষিপণ্যকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। তাছাড়া ভারতের তুলা উৎপাদন ক্ষমতা বাড়ছে, তাই বিদেশি তুলার সাথে প্রতিযোগিতায় ভারত হারবে না। ৪. বাংলাদেশ কিভাবে ভারতের ওপর প্রভাব বিস্তার করছে। এই চুক্তিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাজার দখল। বাংলাদেশ এখন আমেরিকার মোস্ট প্রেফার্ড পার্টনার হিসেবে অবতীর্ণ হয়েছে। যেখানে ভারত 18% শুল্কের চাপে আছে, সেখানে বাংলাদেশ 0% সুবিধায় পুরো আমেরিকান বাজার দখলের দৌড়ে এগিয়ে আছে। চাহিদার পরিবর্তন। বাংলাদেশ ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা ভারত থেকে তুলা আমদানি কমাতে পারে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম পড়ে গিয়ে কৃষি সংকটের সৃষ্টি হতে পারে। বিনিয়োগ আকর্ষণ। শুল্কমুক্ত সুবিধার কারণে অনেক ভারতীয় পোশাক প্রস্তুতকারক এখন বাংলাদেশে ফ্যাক্টরি সরানোর চিন্তা করছেন, যা ভারতের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা। বন্ধুরা, রাহুল গান্ধী বলছেন এটি ভারতের আত্মসমর্পণ, আর সরকার বলছে এটি সুযোগ। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ আজ এক অনন্য অবস্থানে। যদি বাংলাদেশ সফলভাবে আমেরিকান তুলা ব্যবহার করে বড় বাজার ধরতে পারে, তবে দক্ষিণ এশিয়ার টেক্সটাইল রাজনীতিতে বাংলাদেশই হবে আসল কিংমেকার। আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে এই কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে? কমেন্ট করে আমাদের জানান।